গাজীপুরে প্রকাশ্যে এক সংবাদকর্মীকে জবাই করে হত্যা করা হয়, সেই সাথে আরেক সংবাদকর্মীকে ইট দিয়ে পা থেতলে দেওয়া হয়। এরকম বিষয়গুলো চলমান ঘটছে। ঠিক সেই জায়গা থেকে সাংবাদিকের নিরাপত্তার প্রশ্নে কি বলছে সাধারণ জনগণ তা জানার জন্য সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ রায়ুন হোসেন। আপনারা দেখছেন জনতার কণ্ঠ। যে সাংবাদিকরা যেহেতু বিভিন্ন ঘটনাকে তারা জনগণের সামনে তুলে ধরেন, আমরা আশা করি যে তাদের একটা নিরাপত্তা থাকবে, না হলে আমরা আসলে জানবো কি করে কি হচ্ছে। তো গতকালকের ঘটনা তো মর্মান্তিক, এবং এটা আসলে যদি কন্টিনিউ করে তাহলে আমাদেরকে সত্যিকার অর্থে সাংবাদিকরা তাহলে কোনো কিছু চাঁদাবাজি রিপোর্টিং হতে পারে, সেটা যে কোনো ধরনের অন্যায় অবিচারের যে রিপোর্টিং, সেটার ক্ষেত্রে আসলে সাংবাদিক নিজে যদি নিরাপত্তা ফিল না করে তাহলে প্রথমত দেশে কি হচ্ছে, অরাজকতা, বিশৃঙ্খলা, খুন খারাপি, গুম, এগুলো তো আসলে আমাদের জানার উপায় থাকবে না। একটা জিনিসই আমরা আশা করি যে সরকার অনতি বিলম্বে এই ধরনের যেই মর্মান্তিক ঘটনা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হচ্ছে সংবাদপত্রকে। সংবাদপত্র এমন একটা বিষয় যেখানে অন্যায়, অত্যাচার, জুলুম বা এই যে লুটপাট, তার বিরুদ্ধে কিন্তু সাংবাদিকরা সবসময় সোচ্চার থাকে এবং জাতির সামনে এই যে যারা এই অন্যায় অত্যাচারগুলো করছে তাদেরকে তুলে ধরছেন। বেডরুমে সাগররুনিকে হত্যা করা হয়েছে। সাগররুনির হত্যাকারী এখনও শনাক্ত করতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আমরা ভেবেছিলাম যে বিগত যে ফ্যাসিস্ট সরকার তারা কিন্তু চার্জশিট দিতে ব্যর্থ হয়েছিল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই সরকার এক বছরেও চার্জশিট দিতে সক্ষম হয়নি। আজকে সাংবাদিকদের যে অতীতে যে হত্যাকাণ্ড হয়েছে বা নির্যাতন হয়েছে তাদের উপরে, বিভিন্ন সাংবাদিকদের উপরে, সেই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়ার কারণে আজকে এই সাংবাদিকদের উপরে যে নির্যাতন বা অমানুষের অন্ধকার নেমে আসছে, এটার মূল কারণ বিচারহীনতা। সাংবাদিকদের যে হত্যা করা হয়েছে সেই রহস্য উদ্ঘাটন করে যদি বিচার করা হতো তাহলে আর সাংবাদিকদের উপরে এই জুলুম, নির্যাতন, নিপীড়ন সাংবাদিকরা এ থেকে মুক্তি পেত। আমি সাধারণ মানুষ হিসেবে বলতে চাই যে গণমাধ্যম কর্মীরা জনগণের বন্ধু, তারা জনগণের জন্যই কাজ করছে যাতে জনগণ নিরাপত্তায় থাকতে পারে, নিরাপত্তাহীনতায় না ভোগে। তারা কিন্তু এই বিষয়ে মূল দায়িত্ব পালন করছে। তারা সবসময় জনগণের জন্য নিজের জীবনকে বাজি রেখে কাজ করে। তাদের প্রতি কোনো ধরনের অন্যায় বা অবিচার হওয়া উচিত নয় এবং তাদেরকে হামলা করা এটা খুবই জঘন্যতম একটা কাজ। আর তাদের নিরাপত্তার জন্য আমাদেরকে সবসময় সচেতন থাকা উচিত, কারণ তারা যদি এইভাবে আমাদের পাশে না থাকতো আমরা কিন্তু সহজে সমাজে চলতে পারতাম না। তাদের ভূমিকাটা আমি মনে করি অনেক 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 বেশি। তাই আমি এরকম হামলার প্রতি নিন্দা জানাই। সাংবাদিকদের মারা তো ঠিক না, সাংবাদিকদের যে মারছে তার ভিতরে সাংবাদিক সবার খবর বলে, খবর বলে, দেশের সুসংবাদ দেয়।